বিএনপি হচ্ছে রাজনৈতিক দল হিসাবে হাঙ্গর। হাঙ্গরের একটা চরিত্র আছে, সেটা হচ্ছে সমুদ্রে স্বজাতির হাঙ্গরকে খেয়ে ফেলে এবং গর্ভাবস্থায় যখন গর্ভে থাকে তখন আপন ভাই বোনকেও শক্তিশালী হাঙ্গরটা খেয়ে ফেলে। বিএনপি হচ্ছে সেই হাঙ্গর যারা নিজের দলের নেতাকর্মীকেও খেয়ে ফেলে, শরিক দলের নেতাকর্মীকেও খেয়ে ফেলে হাঙ্গরের মতো। তো তারেক রহমানের প্রসঙ্গটা হচ্ছে, উনি আসলে আমি মনে করি আমার জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে ধারণ করে না। উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপিকে ধারণ করে না। যদি ধারণ করত তাহলে এই যে আপনি এখনকার ৭১-এর কথা বলছেন, এর আগে আপনি দেখবেন উনি মৌলবাদ নিয়েও কথা বলেছেন, উত্থান, দক্ষিণপন্থীদের, ইসলামিকদের উত্থান, এই জাতীয় প্রসঙ্গ এনেছে। উনি ভুলে গেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাদের ধারণ করেছিল, যাদেরকে নিয়ে একসাথে কার্যক্রম করেছিল, তাদের বিরুদ্ধে উনি এখন কথা বলছেন। তো উনি ওনার মরহুম পিতা এবং শারীরিকভাবে অসুস্থ মাতার যে বিএনপি, সেই বিএনপিকে ধারণ করতে পারছে না বলে এবং আগামী নির্বাচন পরাজয়ের আশঙ্কায় এই মুহূর্তে জামাতকে উদ্দেশ্য করে অথবা ইসলামী দলগুলোকে উদ্দেশ্য করে অথবা ৮ দলকে উদ্দেশ্য করে এই জাতীয় বিষয় নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু উনি ভুলে গেছে এই ৭১-এর বয়ান ধারণ করেই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে হিন্দুস্তানে পালিয়ে গেছে। তো এই আওয়ামী বয়ান ধারণ করে এখন আর কোনো লাভ নাই। আমি ওনাকে অনুরোধ করব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে ধারণ করুন, বাংলাদেশের মানুষ আপনাকে আবারও ভালোবাসে। না, কিন্তু নিশ্চয়ই তো ভোটের রাজনীতি, এতে কি ভোট বিএনপি বাড়ছে কিনা? অ্যাবসলিউটলি আগামী নির্বাচনকে কেন্দ্র করে উনি এই জাতীয় বয়ান দিচ্ছে। উনি লন্ডনে বসে, আপনি অতীতের ভিডিও দেখবেন, বলেছে যে জামাতের যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে এরা রাজাকার না। একটা বক্তব্যের মধ্যে দেখবেন পাশ থেকে একজন বলছে যে ৩০ লক্ষ শহীদ, উনি মঞ্চ থেকে জনাব তারেক রহমান থামিয়ে দিয়েছে। কিসের ৩০ লক্ষ? ৩ লক্ষ হতে পারে। সেই তারেক রহমানের বয়ান পরিবর্তন হয়ে গেছে, কারণ তারা জামাতকে এখন ভয় পাচ্ছে, ইসলামী জোটকে ভয় পাচ্ছে, ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে।